সালানপুর ৩ ও ৪ মণ্ডল বিজেপি যুব মোর্চার বাইক র্যালি ১০০ দিন পূর্তি উপলক্ষে শক্তি প্রদর্শন। বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সালানপুরে বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা। সালানপুর ৩ নম্বর এবং ৪ নম্বর মণ্ডলের যৌথ উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, র্যালিটি সালানপুরের সামডি থেকে শুরু হয়ে আচরা হয়ে রূপনারায়ণপুর বিধায়কের পার্টি অফিসে এসে শেষ হয়। র্যালিতে প্রায় ২০০ থেকে ২৫০ বাইক অংশ নেয় বলে দাবি আয়োজকদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবণী বিধানসভা যুব মোর্চার কনভেনার সুপ্রিয় রায়, কো কনভেনার সুকান্ত ভট্টাচার্য, ৩ নম্বর মণ্ডল সভাপতি বাপি লো, ৪ নম্বর মণ্ডল সভাপতি রূপেশ দা এবং মণ্ডল ৪-এর কার্যকর্তা রাজেশ গোলদার সহ অন্যান্য কর্মীরা। র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কনভেনার সুপ্রিয় রায় বলেন, এই সাফল্যের জন্য আমি বাপি দা, রূপেশ দা এবং বারাবণী বিধানসভার সমস্ত কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। যুব মোর্চার মণ্ডল ৩-এর সভাপতি বাপি লো জানান, জেলা নেতৃত্বের নির্দেশেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা থেকে যুব মোর্চার পক্ষ থেকে যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই নির্দেশ পালন করে চলছি। অন্যান্য মণ্ডল হয়তো এখনও নির্দেশ পায়নি, হয়তো আগামী দিনে পাবে। এই বিষয়ে মণ্ডল ৪-এর যুব সভাপতি রাজেশ গোলদার বলেন, বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে আজকের এই বাইক র্যালি আমাদের ৩ ও ৪-এর মণ্ডল একই লাগোয়া, তাই আমাদেরটা একসাথে করা হয়েছে। বাকি মণ্ডলের কর্মীরাও করবে। র্যালি শেষে ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করা হয়। আমাদের বিজেপির একটা মণ্ডল 3 আর মণ্ডল 4 থেকে যুব মোর্চা একটা মিছিল বার করেছি। সেটা হচ্ছে আমাদের বিজেপি সরকার আজকের দিনে ১০০ দিনের পূরণ হলো, তাই আমরা এটা আমরা মিছিলটা বার করি। তো কোথা থেকে কোথায় মিছিলটা বের করেছেন? মিছিলটা হয়েছিল আমাদের সামদি বাথান বা মুড়িমোল থেকে মুড়িমোল আর এবং আমাদের অরিজিৎ যে এমএলএ অফিস ওইখান থেকে রাউমোল। তো এই মিছিলে কতজন ছিলেন কর্মী আপনারা? এই মিছিলে ম্যাক্সিমাম আমাদের ১৫০ থেকে ২০০ বাইক। কারা মানে এই মিছিলে কোন কর্মী ছিল, মানে কোন ইয়ের কর্মীরা ছিল? এটা শুধু যুব মোর্চা। যুব মোর্চা? হ্যাঁ, যুব মোর্চা মণ্ডল 3 এবং মণ্ডল 4। আচ্ছা, আর কনভেনার আছে আর কো-কনভেনারও আছে। বারাবণী যুব কনভেনার সুপ্রিয়। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি লো, যুব মোর্চার মণ্ডল 3 প্রেসিডেন্ট। কে ছিলেন, কারা উপস্থিত ছিলেন? মণ্ডল 4-এর যুব মোর্চা প্রেসিডেন্ট রাকেশ গোলদার, মণ্ডল 3 এবং আমাদের কনভেনার সুপ্রিয় রায় এবং কো-কনভেনার সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, আর স্লোগান? भारत माता की बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আজকে কি হয়েছিল? আজকে আমাদের অল বিজেপির ১০০ দিন পূর্ণ হয়েছিল। তার জন্য আমরা মণ্ডল 3 এবং মণ্ডল 4 থেকে আমরা একটা যুব মোর্চার বিশেষ র্যালি আয়োজন করেছিলাম। সেই র্যালি আজকে বার করে এখানে এসে আমরা সমাপ্ত করলাম। সেই র্যালিটা শুরু হয়েছিল আমাদের সামডি ৫ নম্বর থেকে ৩ নম্বর থেকে, আর আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম। মণ্ডল 4-এর সবাই ওখান থেকে উপস্থিত ছিলাম। ওখান থেকে আমরা এই র্যালিটাকে নিয়ে আসা হয়েছে আমাদের যে এমএলএ পার্টি অফিস, ওখানে আমরা সেই র্যালিটাকে সম্পূর্ণ করলাম। আর আজ সেখান থেকে সম্পূর্ণ করে আজ আমরা এখানে দাঁড়ালাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বারাবণী কনভেনার সুপ্রিয় রায়, আমাদের কো কনভেনার সুকান্ত ভট্টাচার্য, আমাদের মণ্ডল 3-এর প্রেসিডেন্ট বাপিদা, আর আমি মণ্ডল 4-এর রাজেশ গোলদার। তো এটা কি পুরো রাজ্যব্যাপী চলছে এই আজকে? রাজ্যব্যাপী বলতে আমাদের জেলা থেকে যুব মোর্চার পক্ষ থেকে যে হিসাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেই নির্দেশ পালন করে চলছি। আমাদেরকে যতটুকু জেলা থেকে আমাদের যুব মোর্চার কনভেনার কিংবা কনভেনার আমাদের যতটুকু আমাদেরকে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশে আমরা কাজ করছি। তো অন্যান্য মণ্ডলগুলো করেনি কেন? আপনার দুটো মণ্ডলকে নিয়ে কেন করা হলো? হ্যাঁ, অন্যান্য মণ্ডলরা করেনি। অন্যান্য মণ্ডলরা হয়তো নির্দেশ পায়নি, হয়তো আগামী দিনে পাবে, মানে ঊর্ধ্বে হয়তো পেয়েছে, কালকে পাবে, কালকে হয়তো তাদেরকে প্রোগ্রাম করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবার তাদের ডিসিশন হয়তো কনভেনার বাবু যেভাবে তাদেরকে ডিসকাস করে। তো আলাদা করে করা হচ্ছে কেন? একটা ব্লকে আলাদা করে কেন করা হচ্ছে? আলাদাভাবে করার হচ্ছে গিয়ে আমাদের মানে হচ্ছে আমরা যেহেতু মণ্ডল 3 মণ্ডল 4টা আমরা লাগোয়া আছি, একসাথে আছি, তার জন্য আমাদেরটা একসাথে করা হয়েছে। এবার হয়তো মণ্ডল 2 মণ্ডল 1 লাগোয়া আছে, হয়তো তারা একসাথে কাজটা করবে। এই রুলসে আমরা কাজটা করছি।
সেই হিসাবে আমাদের এই র্যালিটা আমরা বার করেছি। আমরা র্যালিটা এখানেই আপাতত শেষ করেছি। আগামী দিনে যেমন নির্দেশ পাবো সেই হিসাবে আমরা পার্টির হয়ে কাজ করতে চাই আর আগামী দিনে কাজ করব। ভারত মাতা কে জয় শ্রী রাম।